হেফাজতের আমির আহমদ শফি সাহেব ওনার দাদা পীর এই কিতাবের লেখক। আহমদ শফি সাহেবের পীরের নাম ছিল হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর পীরের নাম ছিল রশিদ আহমদ গাঙ্গুহি। এই ফতোয়ায়ে রশিদিয়া এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, অনুবাদ করেছেন আমাদের কওমি ভাইরা মাকতাবাতুল আশরাফ বাংলা বাজার, ইসলামী টাওয়ার বাংলা বাজার থেকে প্রকাশিত। এই হুজুরের নাতি খলিফা হাটাজারিতে যার কবর, তিনি ফতোয়া দিয়েছিলেন যে মিলাদুন নবীর তবারুক হচ্ছে গু পায়খানা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আজকে দেখেন আমরা কাউকে ছোট করে বলছি না, আমাদের ওস্তাদরা আমাদেরকে আদাবুল ইখতিলাফ, আলেমদের মাঝে মতভেদ হলে এটা দলিলের আলোকে সৌন্দর্য মজায় রেখে খণ্ডন করবে, এটা শিক্ষা দিয়েছে। কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা আমাদের ওস্তাদরা শিক্ষা দেয় নাই। আমরা সঠিক মাসালা বলবো। হেদায়েতের মালিক কে? হযরত ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর ভিতরে উল্লেখ করছেন, আন্না আফদালাল লায়ালি, নিশ্চয়ই 365 রাতের ভিতরে আফদাল উত্তম, সর্বোত্তম রাত, উত্তম নয় সর্বোত্তম রাত। সর্বোত্তম রাত কি তোমরা জানো? ইমাম ইবনে আবিদিন শামী বলে 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত হলো সর্বোত্তম। হ্যাঁ মুসলমান, আমি এমন কিতাব থেকে দলিল দিচ্ছি যেই কিতাবটা আপনি হাটহাজারী লাইব্রেরিতে, শুধু তাদের ব্যক্তিগত লাইব্রেরিতে নয়, হাটহাজারী মাদ্রাসার সামনে অনেকগুলো লাইব্রেরি দেখবেন কিতাবপত্র বিক্রি করে। প্রত্যেকটা লাইব্রেরিতে গেলে সেট আকারে সাজানো একটা কিতাব পাবেন। সেই কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে শামী। সে ফতোয়ায়ে শামীর ভিতরে আছে মুসলমান 365 রাত আল্লাহ তোমাদেরকে দিয়েছে। 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত, উত্তম নয় শুধু, উত্তমের উপরে উত্তম, তাকে বলা হয় সর্বোত্তম। সর্বোত্তম রাত যে রাতকে বলা হয়, সে রাত আর কোন রাত নয়, সে রাতের নাম হলো মিলাদুন নবীর রাত। তারপরে বলা হচ্ছে সুম্মা লাইলাতুল কদরি, তারপরে লাইলাতুল কদরের রাতের মর্যাদা। তারপরে কি? তারপরে বলছে সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে শবে মেরাজের মর্যাদা। সামনে আসতেছে মেরাজের মাস, বলেন আমরা শবে মেরাজ পালন করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তারপরে সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাতের মর্যাদা। তারপরে সুম্মা লাইলাতুল জুমা, জুমার রাতের মর্যাদা। সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, অর্ধ শাবান শবে বরাতের মর্যাদা। তারপরে সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে 2 ঈদের রাতের মর্যাদা। হে মুসলমান, আজকে 2 ঈদ পায়া, আজকে নবীর আগমনের ঈদ, নবীর আগমনের রাতের মর্যাদা তুমি ভুলে গেছো। আজকে যেই কিতাব পড়ে তালাকের ফতোয়া দাও, আজকে তালাকের ফতোয়া দাও। যেই কিতাব পড়ে ফতোয়া শামী, আজকে যেই ফতোয়ার কিতাব পড়ে তোমরা ফিতরার টাকা লিল্লা বোর্ডিং এ মাদ্রাসার দেওয়া যাবে, জায়েজ বলো? আজকে কুরবানির চামড়ার টাকা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দেওয়া যাবে? যেই কিতাব থেকে দলিল দাও, সেই ফতোয়ায়ে শামীতে আছে আর কোন রাত নয়, কোন রাত নয়। একটা রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে উত্তম। সেই রাতের মর্যাদা, সেই রাতের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত, নবীর আগমনের রাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈদ মিলাদুন নবী আমরা পালন করি। ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর বিলাদাতে আমরা খুশি। কোন মুসলমান কি মুখে বলতে পারবে যে নবীর আগমনে খুশি না? এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। বলেন আমরা প্রত্যেকে নবীর আগমনে খুশি না বেজার? এই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়, কিন্তু বাংলায় আমাদের কিছু ভাইরা বাংলা নবীর আগমনে খুশি মানে, কিন্তু আরবি মানে না। এই ধরনের কিছু হুজুরও দেশে আছে। মনে রাখবেন, নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আর নবীকে আমরা নিয়ামত হিসেবে পাওয়ার কারণে আমরা মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি। এটাই হচ্ছে ঈদ মিলাদুন নবীর মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। কথা কন না কেন, ঠিক কি না? আমাদের কোন বাচ্চা জন্মগ্রহণ করলে 7ম দিন আমরা আকিকা দেই। বলেন আকিকা দিতে হয় কি হয় না? 7ম দিন আমরা আকিকা দেই। 7ম দিন কেন আকিকা দেই? আল্লাহর দরবারে আমরা যে নিয়ামত পেয়েছি, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, সেই সন্তানের শুকরিয়া আদায় উপলক্ষে আমরা নিয়ামতের আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি। তো দ্রুপভাবে নবী হচ্ছে আল্লাহর বড় সবচেয়ে বড় নিয়ামত।
নবীর শুকরিয়া আদায় করতে হবে, নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করতে হবে। এক নাম্বার, কার নবীর উসিলায় আল্লাহ কুল মাখলুকাত সৃষ্টি করেছে। দুই নাম্বার, নবীর মাধ্যমে আমরা অগণিত নেয়ামত পেয়েছি এবং এই নবীর শাফাতেই আমরা জান্নাতে যাব। কথা কন না কেন, ঠিক কি না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি ছিলেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এমন মুসলমান পাওয়া মুশকিল হবে সচেতন যা হাসান বসরির নাম জানে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে, আমি কিতাব থেকে বলছি, জাল হাদিস থেকে নয়, আজ থেকে 1150 বছর আগের কিতাব। একটু জোরে করুন না মারহাবা। হযরতে ইমাম দিনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে দিননুরি বলে, ইমাম দিনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আল মাজালিসা। সেই মাজালিসে কিতাবটি লেখা হয়েছে এখন থেকে 1150 বছর আগে। 1150 বছর আগের কিতাবের 7 নম্বর খণ্ড 231 পৃষ্ঠা 3140 নম্বর হাদিসের ভিতরে এসেছে। হযরতে উকবা ইবনে আবি সাহবান একজন তাবী, তিনি বলেন, তিনি বলেন কানাল হাসানু, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াফতাতিহু, শুরু করতেন, কি শুরু করতেন? মাজলিসাহু ওয়া হাদিসাহু। তিনি যখন বিভিন্ন মজলিস কায়েম করতেন, দরসের আয়োজন করতেন, ওই দরসের তরিকতের দরস যখন দিতেন, বাবা হাদিসের দরস যখন হযরতে হাসান বসরি দিতেন, সবার আগে আল্লাহর দরবারে 2টা শুকরিয়া আদায় করতেন। জোরে বলতে হবে, কয়টা শুকরিয়া? আপনাকে রাগ করছেন আমার উপরে? এতগুলো মানুষ একটু আওয়াজ দিবেন, বলেন হাসান বসরি কয়টা শুকরিয়া আদায় করতেন? হযরতে হাসান বসরি 1 নাম্বার শুকরিয়া আদায় করতেন, 1 নাম্বার শুকরিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহি বিল ইসলামি। সবই তো, সব কিছুর মূলে শুকরিয়া তো আল্লাহরই। হযরতে হাসান বসরি বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তুমি এত এত বিভ্রান্তিকর ধর্ম পৃথিবীতে রয়েছে, আমি হাসান বসরিকে তুমি ইসলাম দান করেছো, ইসলামের উপরে রেখেছো, এজন্য আমি হাসান বসরি তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি, ও মাওলা তোমার দরবারে আরেকটা শুকরিয়া আদায় করছি। কয়টা কিসের শুকরিয়া? আলহামদুলিল্লাহি, মাওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি আরেকটা শুকরিয়া। কয় কার শুকরিয়া, কিসের শুকরিয়া? হযরতে হাসান বসরি বলে, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তুমি আমাদের কাছে পাঠিয়েছো, তোমার হাবিবকে পাওয়ার শুকরিয়া আদায় করতেছি। বলেন আমার নবীর দুনিয়ায় আগমন হয়েছে মিলাদের মাধ্যমে। তার মানে বোঝা গেল পৃথিবীর আমাদের সাহাবীদেরকে যারা দেখেছে, সাহাবী তাবী, আল্লাহর হাবিব থেকে শুরু করে পূর্ব যুগের আউলিয়া কেরাম, বুজুর্গনে দিন, সালফে সালিহিন, তারা আমার নবীকে নেয়ামত হিসেবে পাওয়ার শুকরিয়া আদায় করত। আর আমরা সুন্নি মুসলমান রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আমরা নবীর আগমনের মিলাদুন নবী পালন করি। কেন? নবী হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বড় নিয়ামত, নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করতে হবে। নবীরে যদি না পাইতাম তাহলে আমরা হয়তো দেব দেবীর পূজারী হইতাম। কথা কন না কেন, ঠিক কি না? ইসলাম যদি মুসলমান আপনি না পেতেন, হয়তো আপনিও অন্যান্যদের মতো দেব দেবীর পূজায় লিপ্ত হয়ে যেতেন। ইসলামের আলো পাওয়ার কারণে আমার নবীর মাধ্যমে আমরা বুঝেছি ইবাদত হবে একমাত্র কার? ইসলামের ইতিহাসে একজন জালেম শাসক ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। আজকে যে আমরা কোরআন শরীফের জের জবর সহ কোরআন পড়ি, এই জের জবর গুলো অনেক ইতিহাসের কিতাবে এসেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলে জের জবর গুলো সংযুক্ত করা হয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বুজুর্গ ব্যক্তি তার জামানায় বেঁচে ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের যুগে এক ইমানদার ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে বিনা অপরাধে আমার নবীর এক আশিককে ফাঁসির হুকুম দেওয়া হলো। হাজ্জাজ বললেন, কত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে, আমার কথার বিরুদ্ধে, আমার আইনের বিরুদ্ধে আমার বিরুদ্ধচারণ করো।
হুকুম দিয়ে দিয়েছেন সকালবেলা, আগামীকাল সকাল 10টায় তার ফাঁসি হবে। জোরে বলেন, আগামীকাল সকাল 10টায় কি হবে? আর একটু জোরে বলেন না, কি হবে? সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল সকাল 10টায় তার ফাঁসি। ওই লোকটার শুধু কেন? জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, জালেমের জুলুমের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে মাগরিব শেষ হয়ে ইশারের ওয়াক্ত শুরু হয়ে গেল। ইশারের নামাজ জেলখানায় পড়লেন। ওই নবীর আশিক জেলখানা ইশারের নামাজ আদায় করলেন। ইশারের নামাজ আদায় করে চিন্তা করলেন, আগামীকাল সকালে আমার ফাঁসি হয়ে যাবে। জীবনে বাকি আছে মাত্র একটা রাত। এই একটা রাত আমি ঘুমায়া কাটাবো না। ঘুমানোর জন্য কবর আমার জন্য অপেক্ষা করছে। সে নবীর আশিক চিন্তা করলো, ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি একটা কাজই করব, সেটা হচ্ছে নবীর প্রতি দুরূদ ও সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সকাল 10টায় আমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি একটা কাজই করব, সেটা হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়ে আমি আমার জীবনের শেষ সময়টা অতিবাহিত করতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সারা রাত ভরে দুরূদ শরীফ পড়েছি, চোখের মাঝে তন্দ্রা এসেছে, ঘুমায় নাই। সকাল হয়ে গেছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। ফাঁসির মঞ্চে রশি মাথার ভিতরে ঢুকায় দেওয়া হলো। ফাঁসির মঞ্চে যাওয়ার পরে রশির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। তক্তাটা লাত্তি মেরে ফেলে দিয়ে ফাঁসির মঞ্চে রশির মাঝে ঝুলিয়ে দিল। হঠাৎ করে দেখে ফাঁসির মঞ্চে যখন তাকে রশিতে ঝুলিয়ে দেওয়া হলো, ফাঁসিতে হঠাৎ করে দেখে কে যেন একজন তীর মেরে ফাঁসি রশিটাকে ছিঁড়ে ফেললো। জল্লাদ তাকিয়ে দেখে, কিরে রশি তো ছিঁড়ে গেছে। কে এমন? হাজ্জাজ বিন ইউসুফ, যাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কার এমন সাহস আছে? হাজ্জাজ বিন ইউসুফ যাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করে। জল্লাদ যখন দেখলো ফাঁসির রশিটা ছিঁড়ে গেল, ওই ব্যক্তি জমিনে নিচে পড়ে গেল। তাকায়া দেখে যে হাজ্জাজ বিন ইউসুফ গতকালকে এই বেচারাকে ফাঁসির হুকুম দিয়েছে, সে হাজ্জাজ বিন ইউসুফ নিজের হাতে তীর মেরে তাকে মুক্ত করে দিয়েছে। ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখ ইতিহাসের কিতাবে উল্লেখ করে জল্লাদ এসে বললেন, আমির আপনি তাকে হুকুম দিয়েছেন ফাঁসি দেওয়ার জন্য, এক রাতের ভিতরে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন, কি এমন হলো? এই বেচারার ফাঁসি দেওয়ার আদেশ আপনি দিয়ে আবার আপনি নিজেই আপনি তাকে মুক্ত করে দিলেন। ঘটনা কি আমরা জানতে পারি? হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন বদরাগী মানুষ। সে বলল, আমি তোর চাকরি করি না, তুই আমার চাকরি করস। তুই যদি আরেকটা কথা জিজ্ঞাসা করস আমার কাছে, আরেকটা কথা যদি তুই আমার কাছে সওয়াল করস, তাহলে এই বেচারার পরিবর্তে তোকে ফাঁসি দিয়ে দিব। জল্লাদ বলে, আপন প্রাণ বাঁচাই, জীবন বাঁচানো ফরজ, দেউর দিল জল্লাদ। হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর হাবিবের সেই আশিক উম্মতের হাত ধরলেন। ধরার পরে মানুষ থেকে একটু দূরে নিয়ে গেলেন, একা একা কথা বলার চেষ্টা করলেন। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম বলতে লাগলো, হো আল্লাহর হাবিবের প্রেমিক, আবেদ ইবাদত পরায়ণ বান্দা, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি এমন আমল করেছো, কি এমন আমল তুমি করো যার কারণে আল্লাহর হাবিব তোমাকে অনেক ভালোবাসে। হাজ্জাজ বিন ইউসুফ এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সেই আশিক বলতে লাগলেন, আমাকে আল্লাহর হাবিব ভালোবাসে তুমি কেমনে বুঝলাম? তুমি কেমনে বুঝতে পেরেছো আল্লাহর হাবিব সত্যি আমারে ভালোবাসে? এটা যদি তুমি আমারে বলো, তাহলে আমি বলবো আল্লাহর হাবিবের মহাব্বতে আমি কি আমল সবচেয়ে বেশি করি। হাজ্জাজ বলতে লাগলো, তাহলে শোনো, তোমার আমি গতকালকে ফাঁসির হুকুম দিয়েছি। গত রাত্রে যখন আমি ঘুমাইতে গেলাম,
তাহাজ্জুদের নিকটবর্তী সময় দেখলাম আল্লাহর হাবিব আমার ঘরে তাশরীফ এনেছে। আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার কালো কাপড় দ্বারা ঢেকে রেখেছে, আমি যেন আল্লাহর হাবিবের চেহারা না দেখতে পারি। আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার ঢেকে রেখেছে। আল্লাহর হাবিব একটা চাবুক দিয়ে আমাকে আঘাত করতে লাগলেন আর বললেন, হে জালেম, তুই আমার অসংখ্য উম্মতকে হত্যা করেছিস বিনা অপরাধে। আমার এক আশেক উম্মত, তাকে বিনা অপরাধে তাকে ফাঁসির হুকুম দিয়েছিস। আমি নবী তোকে হুকুম দিচ্ছি, আগামীকাল সকালবেলা নিজ হাতে তুই নিজে গিয়ে তাকে ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করবি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাজ্জাজ বিন ইউসুফ বলতে লাগলেন, এই থেকে আমি বুঝে গিয়েছি আমি সকালবেলা স্বপ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। আমি রওনা দিয়ে এত তাড়াহুড়া করে এসেছি, আসার পরে তোমাকে কোন রকম বাঁচাতে পেরেছি। এই আল্লাহর হাবিবের আশেক, তুমি বলো কি এমন আমল তুমি করো যার কারণে নবী তোমার এত পছন্দ করে? আল্লাহর হাবিবের সে আশেক উম্মত তার দুই কানা দুই চোখের অশ্রু ঝরাতে লাগলেন, সামনের জায়গা ভিজে গেলেন, জামাগুলো ভিজে গেলেন, এমন ভাবে কান্না করতে লাগলেন। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করে, ও আল্লাহর হাবিবের আশেক, তুমি কান্না করছো কেন? ওই আল্লাহর হাবিবের আশেক বলে, ও হাজ্জাজ, এতদিন আমি মনে মনে দাবি করতাম আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবী আমার ভালোবাসা কবুল করেছে কিনা, নবী আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে কিনা, নবীও আমারে ভালোবাসে কিনা, এটা সম্পর্কে আমি ছিলাম সন্দিহান, অজ্ঞাত। আজকে তোমার মাধ্যমে আমি স্পষ্ট হয়ে গেলাম, আমি নবীরে যে ভালোবাসি, আমার নবীও আমারে ভালোবাসে। বলেন, আমার নবী আমাদেরকে ভালোবাসুক, চাই কি চাই না? এই আওয়াজে বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসুক, চাই কি চাই না? হাজ্জাজ শোনো, আমি দুইটি কাজ করি, একটি কাজ বছরে করি। বলেন, একটা কাজ বছরে কয়বার করে? একবার। একটা কাজ আমি বছরে একবার করি, আর আরেকটা কাজ আমি সপ্তাহের একদিন করি, আর আরেকটা কাজ আমি প্রতিদিন করি। কই কি কাজ করো প্রতি বছর? বছরে একবার আমি রবিউল আউয়ালের চাঁদে তবারুকের আয়োজন করে, খাবার আয়োজন করে, বিভিন্ন খাবার আমি আল্লাহর হাবিবের আগমনের শুকরিয়া আদায় উপলক্ষে মানুষকে বিতরণ করি, মানে ঈদে মিলাদুন নবী পালন করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাজ্জাজ, আমি আল্লাহর হাবিবের মহাব্বতে কয়েকটা কাজ করি, এর মাঝে একটা হলো রবিউল আউয়ালের চাঁদে আমি এতিম মিসকিন গরিব মানুষদেরকে নবীর পক্ষ থেকে খাবার বিতরণ করি। কারণ আমার নবী দুনিয়ায় এসেছেন রবিউল আউয়ালে, রবিউল আউয়ালের চাঁদে আমি আল্লাহর হাবিবের মিলাদুন নবী উপলক্ষে খাবার বিতরণ করি। আর দুই নাম্বার, নবীর মিলাদুন নবীর শুকরিয়া আদায় উপলক্ষে, নবীকে পাওয়ার শুকরিয়া আদায় উপলক্ষে আমি প্রতি সোমবার রোজা রাখি। আর ইশারের নামাজ পড়ার পর যখন আমি বিছানায় ঘুমাইতে যাই, একদিনের জন্যও আমি নবীর দুরূদ না পড়ে ঘুমাই না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে মুসলমান, আজ থেকে আমি 1300 বছর আগের ইতিহাস বললাম। ওই জামানায় মানুষ মিলাদুন নবী উপলক্ষে তবারুকের আয়োজন করে মানুষকে বিতরণ যদি করতে পারে, যে সময় অসংখ্য সাহাবী তাবিঈরা জীবিত ছিলেন, এ মুসলমান, তাহলে আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে তাবারুকের আয়োজন করলে গুনাহ হবে না সওয়াব হবে? এই কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? আজকে আমাদের একদল লোক ফেসবুকে পোস্ট দিয়েছে, পোস্ট দেয়, জন্মদিন পালন করা শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক। দলিল নিচে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছে, সহিহ বুখারী এত নাম্বার হাদিস, সহিহ মুসলিম এত নাম্বার হাদিস। ও মা, বুখারী শরীফে আছে জন্মদিন পালন করা শিরিক, বুখারী শরীফে আছে মৃত্যু দিবস পালন করা শিরিক। ওরে বাবা রে, বুখারী শরীফ খুললাম, খুলে ওই হাদিস নাম্বারে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখি সেখানে জন্ম দিবস মৃত্যু দিবস নিয়ে কোনো কথাই নাই। সেখানে কথা আছে একটা, কুল্লু বেদাতিন দলালা, সব বেদাত হলো গোমরা। এই হাদিসকে এনে লাগাই দিয়েছে। মানুষ তো আর হাদিস খুলে দেখবে না কিতাব, মানুষকে ব্রেইন ওয়াশ করার জন্য ফেসবুকে একটা ব্যানার বানিয়েছে, লিখে দিয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার এত, জন্মদিন পালন করা শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক। অথচ হাদিসে এই ধরনের কিছু কথা
কথাই নাই। ওখানে বলা হয়েছে বেদাত অনুসরণ করা যাবে না। কিসের মধ্যে কি লাগায় দিয়েছে, এরকম বাটপার কিছু লোক আছে না নাই? আছে। তারা মানুষ মনে করে বাটপারি করে, চতুরতা করে, তাদের মতাদর্শ প্রচার করলেই তারা জান্নাত পেয়ে যাবে। মনে রাখবেন, মিথ্যার সাথে, মিথ্যাবাদীদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক, আরেকটু আসতে হবে, কোনো সম্পর্ক। আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, আপনাকে বিরক্ত হচ্ছে? আমি আবারও দাওয়াত দিচ্ছি, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রিয় মহল্লাবাস, এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে আবারও দাওয়াত দিচ্ছি, মাহফিলের পরিবেশটা ঠিক করেন, প্রত্যেকে দ্রুত চলে আসে। আমার সময় খুব কম, আমি আপনাদের এলাকায় আসিও সামান্য ক্ষণিক একটা সময়, চলে যাব, আমার আরেকটা মাহফিল আছে। এবার আসে, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছি, এই বইটির নাম হচ্ছে ফাতওয়ায়ে রশিদিয়া। লিখেছেন, উপরে লেখা আছে, লেখকের নাম কুতুবে রব্বানি। ওরে বাবা, কুতুব নয়, কুতুবদের উপরে কুতুব, কুতুবে রব্বানি। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি কে? যিনি ওই যে হাটাজারির যিনি আমির ছিলেন, হেফাজতের আমির, হেফাজতের আমির আহমদ শফি সাহেব, ওনার দাদা পীর এই কিতাবের লেখক। আহমদ শফি সাহেবের পীরের নাম ছিল হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর পীরের নাম ছিল রশিদ আহমদ গাঙ্গুহি। এই ফতোয়ায়ে রশিদিয়া, এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, অনুবাদ করেছেন আমাদের কওমি ভাইরা, মাকতাবাতুল আশরাফ, বাংলা বাজার, ইসলামী টাওয়ার বাংলা বাজার থেকে প্রকাশিত। আমরা অনুবাদ করলে বলতেন যে আমাদের বড় হুজুরের বই আপনারা অনুবাদ করে কারসুবি করেছেন। দেখেন, এই বইয়ের ভিতরে 2 নাম্বার খণ্ড, এটা 2 খণ্ড আমি 1000 টাকা খরচ করে কষ্ট করে কিনেছি। 1000 টাকা যে খরচ করলাম, এত কষ্টের টাকা, এই বইয়ের ভিতরে কি আছে, কি আছে এই সম্পর্কে কিছু মানুষরে জানানোর দরকার আছে না নাই? এত টাকা খরচ করে কিনলাম। এই বইয়ের 2য় খণ্ড, ভাই 2য় খণ্ড, ঠিক আছে, 2য় খণ্ড 344 পৃষ্ঠা, 344 পৃষ্ঠার ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে একজনে প্রশ্ন করলো। কি প্রশ্ন? প্রশ্ন হলো একটা, 707 নাম্বার প্রশ্ন, জন্মদিন পালন করার বিধান কি? আজকে আমরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করি, আজকে বলা হয় আমরা বেদাতি। এ বলেন, বলে কি বলে না? এই 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 হুজুরের অনুসারী ভক্ত অনুরক্তরে আমাদেরকে বেদাতি বলে। প্রশ্ন করা হয়েছে, জন্মদিন পালন করার বিধান কি? উত্তর আমরা দিচ্ছি। উত্তর দিচ্ছেন ওই হাটাজারির মাদ্রাসায় আমাদের যে ভাইয়েরা পড়ে, ওনাদের যে বড় হুজুর, ওনাদের দাদা পীর আহমদ শফি সাহেবের পীর, ফি আহমদ শফি সাহেবের পীর হুসাইন আহমদ মাদানী, তার পীর, দাদা পীর। উত্তর দিতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে কর না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এবার আসেন, তেমনি ভাবে কয়েক বছর অন্তর, বছরে একবার মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্জনের জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ। একটু জোরে কর না মারহাবা। বলেন, আমরা মিলাদুন নবীর তবারুকের আয়োজন করলে এই হুজুরের নাতি খলিফা হাটাজারিতে যার কবর, তিনি ফতোয়া দিয়েছিলেন যে মিলাদুন নবীর তবারুক হচ্ছে গু, পায়খানা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আজকে দেখেন, আমরা কাউকে ছোট করে বলছি না, আমাদের ওস্তাদরা আমাদেরকে আদাবুল ইখতিলাফ, আলেমদের মাঝে মতভেদ হলে এটা দলিলের আলোকে সৌন্দর্য মজায় রেখে খণ্ডন করবে, এটা শিক্ষা দিয়েছে। কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা আমাদের ওস্তাদরা শিক্ষা দেয় নাই। আমরা সঠিক মাসালা বলবো। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আজকে আমরা জন্মদিন মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী উপলক্ষে তবারুকের আয়োজন করি, আজকে আমরা বেদাতের ফতোয়া খাই। আমরা শিরিকের ফতোয়া দেওয়া হয়, একদল মানুষ শিরিকের ফতোয়া দিচ্ছে। আজকে শিরিকের ফতোয়া যে দিচ্ছ, আজকে এই শিরিকের ফতোয়া তোমাদের উল্টো তোমাদের বড় হুজুরের কপালে গিয়ে পড়বে। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি।
আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন আমরা ঈদ মিলাদুন নবী পালন করি কোন নেতাকে খুশি করতে না মাওলাকে খুশি করতে? কথা বলেন, আমরা কোন নেতা এমপি কে খুশি করতে ঈদ মিলাদুন নবী পালন করি না আল্লাহকে? বলেন, আমরা কি নবীর বিরুদ্ধে গিয়ে ঈদ মিলাদুন নবী পালন করি না নবীর মহাব্বতে? দুশ্মনীর উদ্দেশ্য নয়, নবীর মহাব্বতে ঈদ মিলাদুন নবী মিলাদ কিয়াম পালন করি। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছে, এই বইয়ের নাম হচ্ছে মাজালিসে হাকিমুল উম্মত। এটা আমরা লিখি নাই, মাওলানা আশরাফ আলী থানভীর ওয়াজগুলো, কথাগুলো এই কিতাবে লেখা হয়েছে, কপি করা হয়েছে। কে কপি করেছেন? তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি, যিনি আশরাফ আলী থানভী সাহেবের খলিফা ছিলেন। মুফতি শফি সাহেব তিনি এই কিতাবে আশরাফ আলী থানভীর অভিমতগুলো, ওনার বয়ানগুলো, ওয়াজগুলো এখানে তিনি কপি করেছেন। করতে গিয়ে একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে 190 পৃষ্ঠায়। মাওলানা আব্দুস সামি সাহেব একজন আলেম আছে, তার বিষয়ে করে কেন্দ্র করে ঘটনাটি এসেছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা কাসেম নানুতুবি যিনি কওমি সারা বিশ্বের যত মাদ্রাসা আছে সমস্ত কওমি মাদ্রাসা যার সিলেবাস অনুযায়ী চলে, মাওলানা কাসেম নানুতুবি তিনি হচ্ছে সেই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সে মাওলানা কাসেম নানুতুবিকে একজনে প্রশ্ন করলেন, আমি হুবহুব পড়ছি, একটা কমাও আমি নিচ থেকে বলবো না। একবার হযরত মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি এর কাছে কোন এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে। মিরাট একটা শহর, একটা জেলা, একটা বড় শহর। মিরাট শহরের বড় আলেম মাওলানা আব্দুস সামি সাহেব তিনি মিলাদ কিয়াম করেন এবং লোকদেরকে দিয়েও পড়ায়। একসাথে আপনার এক মাদ্রাসায় পড়লেন, এক মাদ্রাসা থেকে পড়ে একজন মিলাদ কিয়াম করেন না, বিরোধিতা করেন, আর একদল মিলাদ কিয়ামের বিরুদ্ধে। ঘটনাটা কি? আপনি কেন মিলাদ কিয়াম করেন না? উত্তর দেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি জবাবে মাওলানা নানুতুবি বললেন, এ আমার মুসলমান ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, একটা লফজ, একটা শব্দ নিজ থেকে বানিয়ে বলছি না, কিতাবে যা আছে তা বলছি। মাওলানা নানুতুবি জবাবে বললেন, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, দোয়া করো আমারও যাতে সে উচ্চাসন লাভ হয়। ওই যে মাওলানা আব্দুস সামির কথা বলছো, তার হৃদয়ে ভরা নবীর মহব্বত, এজন্য বেশি বেশি নবীর প্রতি মিলাদ কিয়াম করে, ঈদে মিলাদুন নবী পালন করে। আমার নবীর প্রতি মহব্বত হয়তো তার মতো হতে পারে নাই, এজন্য তার মতো আমি করতে পারি না। একটু জোরে বলেন না মারহাবা। আজকে মাওলানা কাসেম নানুতুবি সাহেবের নাম ভাঙিয়ে অনেকে নামের পিছনে লেখে কাসেমি, অমুক কাসেমি, অমুক কাসেমি নাম লেখে। কেন কাসেমি নাম লিখলেন? আমাদের একজন বড় আকাবির আছে, মুরব্বী, নাম হলো মাওলানা কাসেম নানুতুবি, উনার সাথে নিসবত লাগায়া আমরা লিখি কাসেমি। আমরা অনেকে লেখে রেজবি, ও রেজা থেকে রেজবি। কেন লিখি? আলা হযরতকে মহব্বত করে আমরা রিজবি লিখি। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে মাওলানা কাসেম নানুতুবি যিনি গোটা সমস্ত সারা পৃথিবীর কওমি মাদ্রাসার, যেই মাদ্রাসাকে ফলো করে সিলেবাস চলে, সে দারুল উলুম দেওবন্দ ভারতের প্রতিষ্ঠাতা, তিনি বলে যারা মিলাদ কিয়াম বেশি বেশি করে, যারা মিলাদ কিয়াম করে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের সিনার ভিতরে নবীর মহব্বত আছে, তারা নবীর মহব্বতে মিলাদুন নবী পালন করে। একটু জোরে বলেন না মারহাবা। গভীরভাবে লক্ষ্য করেন, আজকে হাটাজারি মাদ্রাসায় যান, আজকে পটিয়া মাদ্রাসায় যান, আজকে নানুপুর মাদ্রাসায় যান, সব মাদ্রাসায় গেলে একটা কিতাব পাওয়া যাবে, সেই কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে শামী। হ্যাঁ মুসলমান, ফতোয়ায়ে শামীর ভিতরে এসেছে, ফতোয়ায়ে শামী কিতাবের ভিতরে এসেছে হযরত ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হজ চ্যাপ্টারের ভিতরে, কিতাবুল হজ অধ্যায়ের ভিতরে
আরাফাতের রাতের ফজিলত আলোচনা করতে গিয়ে হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে আবিদিন শামী, যার কিতাব বাংলাদেশের নয়, আমি বাংলাদেশের কথা বলছি না, আপনাদের চট্টগ্রামে বাড়ির কাছে যে কওমি বড় বড় মাদ্রাসা আছে, সবগুলো কওমি মাদ্রাসায় গেলে একটা কিতাব পাওয়া যাবে। সেই কিতাবটার নাম হচ্ছে ফাতওয়ায়ে শামী। সেই ফাতওয়ায়ে শামী কিতাবুল হজ আরাফার রাতের ফজিলত লিখতে গিয়ে উল্লেখ করতেছে বছরে 365টা রাত, 365 রাতের ভিতরে সব রাতের সমান মর্যাদা নয়, সব রাতের মর্যাদা এক সমান নয়। কথা কোন ঠিক কিনা? বলেন সব রাতের মর্যাদা কি লাইলাতুল কদরের মতো? বলেন সব রাতের মর্যাদা কি শবে বরাতের মতো? আল্লাহ স্পেশাল কিছু রাত আল্লাহ আমাদেরকে দিয়েছে বোনাস হিসেবে। ইবাদত করব এক রাত, ফজিলত হবে বহু মাস বহু বছরের। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে আবিদিন শামী ফাতওয়ায়ে শামীর ভিতরে উল্লেখ করছেন, আন্না আফদালাল লায়ালি, নিশ্চয়ই 365 রাতের ভিতরে আফদাল উত্তম, সর্বোত্তম রাত, উত্তম নয় সর্বোত্তম রাত। সর্বোত্তম রাত কি তোমরা জানো? ইমাম ইবনে আবিদিন শামী বলে 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত হলো সর্বোত্তম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ মুসলমান, আমি এমন কিতাব থেকে দলিল দিচ্ছি যেই কিতাবটা আপনি হাটহাজারী লাইব্রেরিতে, শুধু তাদের ব্যক্তিগত লাইব্রেরিতে নয়, হাটহাজারী মাদ্রাসার সামনে অনেকগুলো লাইব্রেরি দেখবেন কিতাবপত্র বিক্রি করে। প্রত্যেকটা লাইব্রেরিতে গেলে সেট আকারে সাজানো একটা কিতাব পাবেন। সেই কিতাবটার নাম হচ্ছে ফাতওয়ায়ে শামী। সে ফাতওয়ায়ে শামীর ভিতরে আছে মুসলমান 365 রাত আল্লাহ তোমাদেরকে দিয়েছে। 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত, উত্তম নয় শুধু, উত্তমের উপরে উত্তম তাকে বলা হয় সর্বোত্তম। সর্বোত্তম রাত যে রাতকে বলা হয় সে রাত আর কোন রাত নয়, সে রাতের নাম হলো মিলাদুন নবীর রাত। তারপরে বলা হচ্ছে সুম্মা লাইলাতুল কদরি, তারপরে লাইলাতুল কদরের রাতের মর্যাদা। তারপরে কি? তারপরে বলছে সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে শবে মেরাজের মর্যাদা। সামনে আসতেছে মেরাজের মাস, বলেন আমরা শবে মেরাজ পালন করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তারপরে সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাতের মর্যাদা। তারপরে সুম্মা লাইলাতুল জুমা, জুমার রাতের মর্যাদা। সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, অর্ধ শাবান শবে বরাতের মর্যাদা। তারপরে সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে 2 ঈদের রাতের মর্যাদা। হে মুসলমান, আজকে 2 ঈদ পায়া, আজকে নবীর আগমনের ঈদ, নবীর আগমনের রাতের মর্যাদা তুমি ভুলে গেছো। আজকে যেই কিতাব পড়ে তালাকের ফতোয়া দাও, আজকে তালাকের ফতোয়া দাও, যেই কিতাব পড়ে ফাতওয়ায়ে শামী, আজকে যেই ফতোয়ার কিতাব পড়ে তোমরা ফিতরার টাকা লিল্লাহ বোর্ডিং এ মাদ্রাসার দেওয়া যাবে, জায়েজ বলো? আজকে কুরবানির চামড়ার টাকা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দেওয়া যাবে? যেই কিতাব থেকে দলিল দাও সেই ফাতওয়ায়ে শামীতে আছে আর কোন রাত নয়, কোন রাত নয়। একটা রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে উত্তম। সেই রাতের মর্যাদা, সেই রাতের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত, নবীর আগমনের রাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদল লোক এটা মানতে পারে না, এগুলো কি বলেন আপনারা? এগুলো বেদাতি হুজুররা এগুলো বলে। বলেন, বলে কি বলে না? এগুলো বেদাতি হুজুররা বলে। আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি, খুলে দেন, 78 পৃষ্ঠা বের করে। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। লেখা হয়েছে আজ থেকে 550 বছর আগে। একটু জোরে কর না মারহাবা। বলেন, এটা কি আমাদের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কিতাবের কথা বলছি? বলছে আজ থেকে 550 বছর আগে। আমরা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কিতাবের কথা বলছি, শাহেন শাহ শ্রীকোটির কিতাবের কথা বলছি না।
আল্লামা সৈয়দ আহমদুল্লাহ মাজভান্ডারীর কিতাব থেকে বলছি না, আমরা বলছি এখন থেকে 550 বছর আগের লিখিত কিতাব থেকে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা। 77 পৃষ্ঠা প্রথম খণ্ডে দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। আজকে যারা যুক্তি দিয়ে নবীর মিলাদুন নবীর রাতের উপরে কদরের রাতের শ্রেষ্ঠত্ব দিতে চান, আপনাদের জবাব আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর 2025 সালে দিচ্ছি এমন নয়। আপনাদের জবাব এখন থেকে 550 বছর আগে জবাব দিয়ে গেছেন ইমাম কাস্তালানি, যিনি বুখারী শরীফের 18 খণ্ডে আরবি টু আরবি এত বড় ওচা 18 খণ্ডে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, সে ইমাম কাস্তালানি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইমাম কাস্তালানি বলে বিআন্না লাইলাতা মাউলুদিহি, নিশ্চয়ই নবীর মিলাদুন নবীর রাতের মর্যাদা আফদালু মিন লাইলাতুল কদরি, কয় লাইলাতুল কদরে রাতের চাইতে নবীর মিলাদুন নবীর রাতের মর্যাদা। কয় কি কারণে? কয় কেমনে? মিন উজুহি সালাসাতি, কয় 3টা কারণে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় 3 কারণে মিলাদুন নবীর রাতের মর্যাদা কদরের রাতের চেয়ে শ্রেষ্ঠ। কয় কেন? কদরের রাতের এত দাম কেন? কয় কদরের রাতের দাম হওয়ার কারণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছেন। তো ইমাম কাস্তালানি বলে কোরআন নাজিলের কারণে যদি কদরের রাতের এত মর্যাদা হয়, যেই রাতে আমার নবী আগমন করেছেন, আরে আমার নবী আগমন না হলে তো কোরআনও অবতীর্ণ হতো না। কোরআন নাজিল হতো কার উপরে? নবী আগে, এরপরে আনা কোরআন। কথা কন না কেন, ঠিক কি না? ইমাম কাস্তালানি বলে হে বিশ্বের মুসলমান, কোরআন আগে না, নবী আগে। আগে নবী, তারপরে হলো কোরআন। নবীর আগমন না হলে, নবীর সৃষ্টি না হলে কোরআনও সৃষ্টি হতো না। অতএব আগে নবী, তারপরে কোরআন। কোরআন তো নাজিল হয়েছে নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। নবী হচ্ছে সাহিবুল কোরআন। ইমাম কাস্তালানি বিশ্বের মানুষদেরকে জবাব দিয়ে গেলেন, অতএব আমার নবীর আগমন না হলে কোরআন নাজিলই হতো না। অতএব আমার নবীর আগমনের রাতের চাইতে, আমার নবীর আগমনের দিনের চাইতে, আগমনের রাতের চাইতে কোরআন আগমনের রাতের মর্যাদা কুরসিন কালেও বেশি হতে পারে না। জবাব আমি দিচ্ছি না, ইমাম কাস্তালানি 550 বছর আগে জবাব দিয়েছে। 2 নাম্বার, লাইলাতুল কদরের এত দাম কেন, এত মর্যাদা কেন? লাইলাতুল কদর উম্মত মুহাম্মাদীকে হাদিয়া দেওয়া হয়েছে শ্রেষ্ঠ উপহার হিসেবে। হে মুসলমান, লাইলাতুল কদর মুসলমানদের উম্মত মুহাম্মাদীর জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এখন আমরা উম্মত হয়েছি, লাইলাতুল কদর পেয়েছি। আমরা উম্মত আগে না নবী আগে? কথা বলেন, নবী আগে না উম্মত আগে? বলেন না, আমরা আগে না নবী আগে? নবী আগে। আগে নবী, তারপরে না উম্মত। নবীর যদি আগমন না হইতো উম্মত হইতাম কোন থেকে? কই থেকে? কথা কেন কেন, ঠিক কি না? কোথায় থেকে আমরা উম্মত হতাম? আগে নবী, তারপরে আনা উম্মতের প্রশ্ন। ইমাম কাস্তালানি জবাব দিয়ে দিচ্ছেন, এই মোল্লারা শুনে নাও। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 77 পৃষ্ঠার ভিতরে ইমাম কাস্তালানি জবাব দেয়, বিশ্বের মুসলমান, আগে নবী, তারপরে আনা উম্মত। আমার নবীর আগমন হচ্ছে রবিউল আউয়ালে। আমার নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, উম্মত হতে পেরেছি। নবীর যদি আগমন না হতো উম্মত আমরা হইতাম কিভাবে? উম্মত হওয়ার কল্পনাও করা যেত না। অতএব লাইলাতুল কদর এটা জাস্ট উম্মত মুহাম্মাদীর জন্য একটা হাদিয়া, উপহার। আর আমার নবীর আগমনের রাত, মিলাদুন নবীর রাতের মর্যাদা কশিন কালেও উম্মতকে হাদিয়া দেওয়া হয়েছে, ওই রাতের চেয়ে মর্যাদা কমে যাবে, এটা কশিন কালেও হতে পারে না। অতএব আগে নবীর আগমনের রাতের মর্যাদা, তারপরে উম্মতের হাদিয়ার কথা। অতএব আমার নবীর আগের আগমনের মর্যাদা হলো 1 নম্বরে। কথা বলেন না কেন, ঠিক কি না? মূল কথা হচ্ছে উম্মতকে লাইলাতুল কদর হাদিয়া দেওয়া হয়েছে। আমরা উম্মত, আমরা যে নবীর উম্মত, এটা আমরা কল্পনাই করতে পারতাম না যদি নবীর আগমন না হতো। নবীর আগমন আগে, তারপরে হলো উম্মত, তারপরে উম্মতের জন্য আল্লাহ কি কি বরাদ্দ করেছে এটা তো পরের ব্যাপার। অতএব ইমাম কাস্তালানি বলে সবার আগে হচ্ছে নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাইলাতুল কদর
কেন শ্রেষ্ঠ? লাইলাতুল কদরের রাতের দাম বেশি হওয়ার পিছনে 3 নাম্বার আরেকটা কারণ আছে। সেটা কি? লাইলাতুল কদরে আকাশ থেকে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ইমাম শেখ আব্দুল কাদের জিলানী, কাদিরিয়া তরিকার ইমাম, গাউসুস সাকালাইন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবে লাইলাতুল কদরের মর্যাদা লিখতে গিয়ে লেখে, আমাদের মানুষের যেমন ঈদ আছে, আনন্দ আছে, মুসলমান মানুষদের ভিতর অনেক দল উপদল আছে, খ্রিস্টান, কেউ মুসলমান, কেউ ইহুদি, এই কথা বলেন আছে না নাই? প্রত্যেক সম্প্রদায়ের আবার আনন্দের দিন, ঈদের দিন আছে। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরও বছরে একদিন আনন্দের দিন, ঈদের দিন আছে। ফেরেশতাদেরও একদিন আনন্দের রাত আছে, ফেরেশতাদেরও আনন্দের দিন আছে। শেখ আব্দুল কাদের জিলানী গাউস পাক বলেন, ফেরেশতাদের আনন্দের রাত, আনন্দের দিন হচ্ছে লাইলাতুল কদর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম কাস্তালানী বলে, তিনি জবাব দিচ্ছে, লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের এত দাম হয়, যারে সৃষ্টি না করা হলে আমার আল্লাহ ফেরেশতাদেরকেও সৃষ্টি করতেন না। তার আগমনের চাইতে ফেরেশতাদের আগমনের দাম কশিন কালেও বেশি হতে পারে না। অতএব লাইলাতুল কদরের চাইতে নবীর মিলাদুন নবীর রাতের মর্যাদা বেশি। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ বলেন, ইমাম কাস্তালানী যে ব্যাখ্যা দিয়েছেন, বলেন এই ব্যাখ্যা কি বাস্তব না অবাস্তব? আরেকটু জোরে বলেন, বাস্তব না অবাস্তব? পারলে খণ্ডন করুন। এখনো পর্যন্ত কোন মৌলবী সাহেবের হিম্মত হয় নাই ইমাম কাস্তালানীর মতামতকে খণ্ডন করে দিবে। কারণ ইমাম কাস্তালানী এমন একজন ইমাম যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন 18 খণ্ডে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আজকে যে মৌলবীরা ইমাম কাস্তালানীর বিরুদ্ধে কথা বলছেন, আঙ্গুল তুলছেন, আপনাদের ঘরে গেলে দেখা যাবে, আপনাদের ঘরে গেলে দেখা যাবে ওনার কিতাব কেনার পয়সা আপনার নাই, কিতাব কিনতে পারেন নাই, ওনার ইরশাদুস সারি কিনে বুখারী শরীফ বুঝার মতো তৌফিক আপনার হয় নাই। ওনার কিতাবের এত ভাষা, কঠিন ভাষায় বুখারী সরা লিখেছেন, এটা বুঝার মতো যোগ্যতা আপনার নাই। আজকে আপনি এসে ইমাম কাস্তালানীর রায়কে উপেক্ষা করে বড় হুজুর কি বলেছে, সে বড় হুজুরের চিন্তায় আছে, ব্যস্ত। এই কথা বলেন আছে না নাই?